হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি কি হতে যাচ্ছে তা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আমাদের মোবাইলের চার্জিং যে কেবলটি, যেটাকে ইউএসবি কেবল বলা হয়, এই কেবলগুলি কিভাবে চায়নার ফ্যাক্টরিগুলোতে প্রস্তুত করা হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যানাবেল করবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসবির যেই পোর্টটি আছে সেই পোর্টটি এখানে প্রস্তুত করা হচ্ছে একটি মেশিনের মাধ্যমে। সো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো রোবোটিক মেশিন, সম্পূর্ণ রোবোটিক মেশিনের মাধ্যমে এই কাজগুলো করা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি কেবলের যেই পোর্টটা থাকে, যেটা আমরা চার্জারের সাথে অথবা কম্পিউটার পিসির সাথে যেটা সংযুক্ত করি, সেইখানটা এখন প্রস্তুত করা হচ্ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করা হচ্ছে স্টেপ বাই স্টেপ। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবি পোর্টটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ একটা পাত্রের মধ্যে পড়তেছে মেশিন থেকে। সেগুলো সম্পূর্ণ অটোমেটিক করা হচ্ছে, কোনো হাতের স্পর্শ ছাড়াই। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু কর্মী সেটাকে কোনো একটা পলিথিন ব্যাগের মধ্যে ঢুকানো হচ্ছে, এটা অন্য স্টেপে নেওয়ার জন্য। সো অন্য স্টেপে চলে আসা হয়েছে। এখন আমাদের যে ইউএসবি ক্যাবলের যেই ওয়্যারটি আছে সেখানে তারটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ প্রস্তুত করা হচ্ছে এবং তারগুলো আলাদা করা হচ্ছে। তো আলাদা এখানে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেগুলো হচ্ছে যে আমাদের যে ইউএসবি ক্যাবলের যে তারটা থাকে সেই তারটা। সো এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেশিনের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, অটোমেটিক মেশিনের সাথে। সো এগুলো সম্পূর্ণ অটোমেটিকই হয়। তো দেখতে পাচ্ছেন এখানে স্টেপ বাই স্টেপ এগুলো সম্পূর্ণ মেশিনের সাথে করা হচ্ছে। সো বন্ধুরা, এর আগে আপনারা দেখেছেন যে কীভাবে ইউএসবি পোর্টগুলো কমপ্লিট করা হয়েছে এবং সেই ইউএসবি পোর্টের সাহায্যে এখানে দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে সেই ইউএসবি পোর্টগুলোকে সোল্ডারিং আয়রন করে দেওয়া হচ্ছে তারের সাথে। তো আমাদের ইউএসবি কেবলের যেই পোর্টগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে দেওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ। সেইভাবেই হয়তোবা আমাদের দেশে হয়তোবা এগুলো তৈরি করা হয় না, এগুলো সম্পূর্ণ চায়না থেকে তৈরি হয়ে আসে। কারণ এখানে যে মেশিনগুলো ব্যবহার করা হয় এই মেশিনগুলো আমাদের দেশে থাকে না, এগুলো সম্পূর্ণ চায়না থেকে হয়ে আসে। আর এখনকার মেশিনগুলো আমাদের বাংলাদেশেও অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা আমাদের বাংলাদেশে এইসব ইউএসবি কেবল থেকে শুরু করে মোবাইলের অনেক যাবতীয় অনেক কিছু কমপ্লিট করানো হয়। সো এখানে এখন আমরা দেখতে পাবো যে মাইক্রো ইউএসবি সোল্ডারিং করা হচ্ছে আমাদের মোবাইলের সাথে, যেটা কানেক্ট করে যে ইউএসবি পোর্টটা মাইক্রো ইউএসবি, সেটা দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রন করে দেওয়া হচ্ছে। সো কতই না সুন্দর লাগতেছে সত্যি বলতে। আসলে মানে চাইনিজরা অনেক কিছু করতে পারে। তো এটা ওরা সম্পূর্ণই ওরা মানে কী বলবো। সো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। সো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করে দিবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি মানে প্রসেস বাকি আছে যেটা এখন কমপ্লিট করা হচ্ছে। সো বাড়তি অংশ কেটে তারপরে এখানে এটার মধ্যে আরেকটা প্লাস্টিকের ওয়্যার ঢুকিয়ে তারপরে এখানে সোল্ডারিং করা হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হাতে করতে হয়, এটা মেশিনে করেন না তারা, এটা সম্পূর্ণই হাতে করেন। সো এখানে দেখতে পাচ্ছেন কি নিখুঁতভাবে সোল্ডারিং আয়রন করা হচ্ছে। সো আয়রনের যাবতীয় সম্পূর্ণ কাজ এখানেই কমপ্লিট হয়ে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সোল্ডারিংয়ের যাবতীয় সব কাজ কমপ্লিট হয়ে যায়। সো তারপর এখানে একটা মেশিনের মাধ্যমে এগুলোতে গ্লু আঠা মানে অ্যাড করা হয়, যেটাকে গ্লু আঠা বলা হয়, মানে হটগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেটের মধ্যে কেবলগুলো ঢোকানো হচ্ছে এবং এগুলোর মধ্যে আঠা অ্যাড করে দেওয়া হচ্ছে যেন কোনোভাবে সোল্ডারিং থেকে এগুলো কানেকশনগুলো আলাদা না হয়। সো এখানে দেখতে পাচ্ছেন এখন মাইক্রো ইউএসবি করা হচ্ছে, একসাথে 3-4টা করে করা হচ্ছে। সো এগুলো সম্পূর্ণ রোবোটিক মেশিনের মাধ্যমে করা হয়। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমাদের প্রসেসিংটা সব কমপ্লিট হয়ে গেছে। এগুলো সম্পূর্ণ গ্লু আঠা দিয়ে অ্যাড করা হচ্ছে। তারপর ইউএসবি কেবলগুলোতে কাভার অ্যাড করে দেওয়া হচ্ছে। সেগুলো সম্পূর্ণ মেশিনে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন রোবোটিংয়ের মাধ্যমে রোবোটিক মেশিনে এগুলো সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করছেন। সেখানে ইউএসবি কেবলের সম্পূর্ণ মোটামুটি কাজ শেষ, এখন শুধু মাইক্রো ইউএসবিতে কাভার লাগানো হচ্ছে। সেখানে 4-5টা একসাথে একটা টেমপ্লেটের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রোবোটিক মেশিনে। সো রোবোটিক মেশিন এগুলো সম্পূর্ণ এগুলোতে কাভারটা কমপ্লিট করে দেয়, কাভারটা লাগিয়ে দেয়। সো আপনারা দেখতে পাচ্ছেন কি নিখুঁতভাবে এগুলোর কাজগুলো করা হচ্ছে। সো এই প্রসেসিংটা শেষে
সো এখন আপনাদেরকে দেখাবো যে এগুলো মানে কেবলগুলো সম্পূর্ণ ওরা টেস্টিং করে। সো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে পর এখানে দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে টেস্টিং করা হচ্ছে। যেটাতে পাস শো করে ওইটা ওরা প্যাকেজিংয়ের জন্য সাইডে নিয়ে যায়, আর যেটাতে ফেল শো করে ওইটা ওরা রিজেক্টে ফেলে দেয়। সো তারপর এখানে আরেকটা কর্মী দেখতে পাচ্ছেন, বাড়তি অংশগুলো কেটে নেওয়া হচ্ছে। বাড়তি অংশগুলো কেটে এগুলো এখন প্যাকেজিংয়ের জন্য রেডি করা হচ্ছে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন। সো সম্পূর্ণ ইউএসবি কেবল মেকিং প্রসেস। তো বন্ধুরা, আজকের এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পাশে থাকা বেল আইকনটি এনাবেল করে দেবেন সাবস্ক্রাইব করে। সো ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।